হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান বলতেছিলাম আমেরিকা থেকে। আপনি কে বলছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোর মা তো আমাদের পিছন মেরে দিল রে খোকা। অনেকদিন যাবত তোর মার পাই না। যদি হাতে নাগালে পাই, পুরা শরীর তোর মার উপরে উঠাই দিমু। আমার মা তো অনেকেরই পিছন মারছে, এখন তুমি কোনটা? আমি তো তোমারে চিনলাম না। কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি কোনো এক শিল্পী হইতে পারো। কণ্ঠর স্বরটা অনেক সুন্দর তো। তা কে তুমি? আমি আরে জয়, আমাকে চিনতে পারিস নাই? আমি মমতাজ বেগম, শিল্পী মমতাজ বেগম। আমাদের পেছন দিয়ে এখন বড় বড় ডিম দেয়। কার জন্য জানিস? তোর মায়ের জন্য। তোর মারে পাই, তারপর দেখবি তোর মারে আমরা কি করি। আরে মমতাজ বেগম, আমার মারে আবার পাবা কোথায়? আমার মা তো দিল্লিতে থাকতেছে, মোদির সঙ্গে আছে। আমার মা বাংলাদেশে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই, আর কখনো যাবেও না, তাই সম্ভাবনা নাই। ওই দিল্লির মধ্যে আর কতদিন থাকবে? একদিন না একদিন বাংলাদেশে তো ফিরবে। জনগণের আগে আমরাই তোর মাকে অ্যাটাক করব। তোর মা যে বাটপার, যে টাউট, আমাদের সাথে যে বাটপারিটা করছে না। আন্দোলনের সময় কোনো রকম আমার মা পালাইছে, তোমাদেরকে ইনফর্ম করে নাই, এটাই আমার মায়ের অপরাধ। একটা প্লেনের মধ্যে কয়জন বসা যাবে? হ্যাঁ, যেখানে 40 মিনিট সময় আমার মায়ের হাতে, তোমাদের কি বলবে? তোর মা সবকিছুই গুট্টাগাট্টি করে রাখছে। হাজার হাজার কোটি টাকা, স্বর্ণ সবকিছু নিয়ে ভাগছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে ভাগছে, এটা প্ল্যান করে। 5-6 দিন আগ থেকে তোর মা ভালো করে জানতো সে পালাবে। তা তোমরাও তো সুযোগ পাইছো, তোমরাও তো অনেক দিন থেকে বাংলাদেশে ছিলা। হ্যাঁ, কাঁটাতারের বেড়া টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে পার হয়ে যাই তাই ইন্ডিয়াতে, সেটা কেন করো নাই? ঘরের মধ্যে কেন ছিলা? তোর মায়ের আরেকটা স্বামী ওই বর্ডার গার্ড থাকে, বুঝলি? ওরাই আমাদেরকে বাস দেবে, এগুলা ভেবে আর যাই নাই। ওখানে ধরা খাইলে জিন্দেগি শেষ হয়ে যাইতো। হ্যাঁ, এখনো তো ধরা খেয়ে জেলেই আছো, তখন ওই বর্ডার পার হইতে ধরা খাইলে জেলের মধ্যেই থাকতি। তাইলে আর সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি নাই। সুযোগ ছিল, কাজে লাগাও নাই, এইটা হচ্ছে মেন কথা। আমার যে ফিগার, বর্ডারের মধ্যে ধরা খাইলে সবাই না আমারে খাপলে ধরে আগে খাইতো। খাইতো মানে বুঝিস? মেরে দিত মালটা। এখন মেরে দেওয়ার পর আমারে জেলে নিত। এতজন যদি আমাকে খাইতো, তাহলে তো আমার জীবন তুষ হয়ে যাইতো। এমন হয় আমার বাঁচারও কথা ছিল না। এই অবস্থায় অনেক কিছু ভেবে বর্ডার পার হই নাই। যেটা তোমার রোজকার বিজনেস ছিল, সেটা তুমি বর্ডারে গিয়ে একটু দিতা, সমস্যা কোথায়? সবাইকে একটু একটু করে দিয়ে তারপর তুমি বর্ডার পার হইতা, তাও তো ভালো, জীবনটা অন্তত তো বেশি থাকতো। রাখ বেটা, তুই চুপ থাক। এতজন মানুষ যদি আমার উপরে চড়ে, কথার কথা, তাহলে আমার জীবন কিছু থাকবে? হ্যাঁ, আমি তো শুধু শান্তভাবে মন্ত্রীদের একটু করে শান্ত করতাম। এতজন পাবলিক যখন আমাকে না বলি এগুলা কথা, বাদ দে। আরে বাদ দেয় কেন? দেওয়াইয়া বংশের ছাওয়া পাওয়া তুমি, তুমি আবার দিতে শরম কোথায়? হ্যাঁ, পাবলিকের মাল পাবলিকে খাবে, তাতে কি হয়েছে? সবাইকে তো তুমি দিত, সমস্যা কোথায়? হ্যাঁ, যে কষ্টে আছি এই জেলের মধ্যে, এই জেলের মধ্যে আমারে খাপলে খাপলে খাইতেছে। এদিকে প্রশাসন রিমান্ডে মারতেছে, ওদিকে জেলের মধ্যে যেগুলা কয়ে দিয়েছে, রাত হলেই তাদের জব্দ শুরু। তাহলে তো তোমার জীবন ভালোই কাটতেছে। খাওয়া দাওয়া, তারপর হচ্ছে মানসিক শান্তি, তারপর কয়েদির আরেক জ্বালা রাতের মধ্যে, সেটার আরেক শান্তি। আহা, দিনকাল ভালোই যাচ্ছে। ঘন্টা ভালো যাচ্ছে, দিনকাল আমার ঘন্টা ভালো যাচ্ছে। একদম খারাপ যাচ্ছে। জীবন তেজপাতা হয়ে গেল, জীবন তেজপাতা হয়ে গেল। তোর মারে একদিন পাইলে, তোর মারে আমি উপরে পাঠাই দেবো। জনগণ উপরে কি পাঠাবে? সব ক্ষোভ আমি আগে নিবাই দেবো। এমন ডকুমেন্ট তৈরি করতেছি তোর মায়ের জন্য না। দাঁড়া দাঁড়া, শীঘ্রই তোর মা বাংলাদেশে আসবে এবং সারেন্ডার করবে, দেখিস। আমার মা যে শিয়ান মাল, এই মালটা জিন্দিগিতে ধরা খাবে না। আমার মারে আমি তো চিনি, সাতঘাটের পানি খাওয়া আমার মা। এমনি এমনি সাতঘাটে পানি খায় নাই, শিয়ান মাল জন্যই কিন্তু খেয়েছে। বাই।